হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকে বুক রিভিউয়ের ক্লাস। তো দুটো বই হাতে পেয়েছি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বুক। তোমরা অনেকেই কমেন্ট করো স্যার সায়েন্সের বইয়ের রিভিউ দিন। তো যদিও কম্পিউটার সায়েন্সের বই বাজারে খুব কম বেরোয়, যাই হোক, তো এবছর প্রথম ছায়া প্রকাশনী থেকে দুটো বই পেয়েছি। এই তোমাদের বইয়ের ছবি, দেখো ছায়া প্রকাশনীর দুটো বই আমাকে দিয়ে গিয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য। তো বইটা বেশ ভালো। তো দেখো, ভালো তো সব বইই ভালো। যাই হোক, যেহেতু বই ছিল না আমার কাছে, যে বইটা পেয়েছি বইটা খুব ভালো লেগেছে, তোমরা বইটা দেখতে পারো। আমি এই বই সম্বন্ধে কিছু বলছি। তো প্রথমত কম্পিউটার সায়েন্সে কিন্তু আমাদের ক্লাস 11 এবং 12 মানে সেমিস্টার 2 আর 4 এর সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসের অনেকখানি মিল আছে। ঠিক আছে, তো একবার আমি আগে সিলেবাসটা তোমাদের দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাস। আমি যদি সেমিস্টার 2 বের করি, আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সের সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি। অনেকে কমেন্ট করছো স্যার সেমিস্টার 4-এর সিলেবাসে এক এক চ্যানেলে এক এক রকম সিলেবাস বলছে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস কিন্তু দেখো, তোমাদের কিন্তু এই 11/1/2025-এ সিলেবাসটা আপগ্রেড হয়েছে। তো যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা জানো যে হ্যাঁ, জানুয়ারি মাসে 11 তারিখে একটা নতুন সিলেবাস কিছু চেঞ্জ করেছে, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। যাই হোক, তো আমি এবার সেমিস্টার 4-এর 2-এর কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা বের করি। এই আমাদের সেমিস্টার 2 কম্পিউটার সায়েন্সের সিলেবাস, খুব ভালো করে দেখবে। এখানে তোমাদের কি আছে, এখানে তোমাদের আছে হচ্ছে ডেটা স্ট্রাকচার আছে, ওকে। আর আছে তোমাদের গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক, ভালো করে বোঝো। তো তোমাদের একমাত্র কম্পিউটার সায়েন্সেই আরেকটা আছে এথিক্স। তাহলে কী আছে, ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্ক আর আছে এথিক্স। তো আমি যদি এবার এটাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস বের করি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাসটা বের করি সেমিস্টার 2, দেখো ডেটা স্ট্রাকচার 10 মার্কস, কম্পিউটার নেটওয়ার্ক 15 মার্কস, আর কি আছে এথিক্সে আছে 10 মার্কস। হালকা একটু কিছু আলাদা হয়তো আছে। তো মোটামুটি ওভারঅল সিলেবাসটা একই আছে। তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সও দেখো একই আছে। আমাদের কিন্তু ডেটা স্ট্রাকচার থেকে আছে 15 মার্কসের, নেটওয়ার্ক থেকে 10 মার্কস, আর আছে এথিক্স থেকে আছে কিন্তু আমাদের 10 মার্কস। তার মানে সেমিস্টার 2 আর 4-এর সিলেবাস, মানে 2-এর কম্পিউটার সায়েন্স এবং সেমিস্টার 2-এর অ্যাপ্লিকেশনের সিলেবাস একই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের বই অবশ্যই পড়তে পারো। আর কিন্তু সায়েন্সে কিন্তু কোশ্চেনপত্র কিন্তু একটু ডিফারেন্ট হয়, কারণ যে কটা কোশ্চেন দেখেছি বিগত বছরগুলোতে সিলেবাস একই হলেও সায়েন্সের প্রশ্নের ডেপথ ভালো হয়, একটু ঘুরিয়ে থাকে। তোমাদের কিন্তু সায়েন্সের বইটাই ফলো করা ভালো। এই আমাদের কম্পিউটার সায়েন্সের ক্লাস 11-এর বই। এই প্রথমে আমি 11কে নিয়ে বলছি, সেমিস্টার 2 নিয়ে বলছি। এই 11-এর বই রিভিউ তোমাদের দিচ্ছি, ছায়া প্রকাশনীর বই। লেখক হচ্ছে স্যার কুমোদ রঞ্জন পাল, বেশ ভালো লেখেন উনি। বইটার দাম বেশি করেনি, অল্পই করেছে, 175 টাকা মাত্র। ঠিক আছে, যত বেশি দাম হোক মাত্র লেখা থাকবেই। যাই হোক, দামটা কমের মধ্যেই আছে। এই তোমাদের সিলেবাস, এখানে সিলেবাস ভালো মতো দেওয়াই আছে। এখান থেকে 15 মার্কস আছে, নেটওয়ার্ক থেকে আছে 10 মার্কস, আর তোমাদের এথিক্স থেকে আছে 10 মার্কস। তো তোমরা অবশ্যই একটা করে বই প্রত্যেকে কিনবে, যেই বই ভালোবাসো অবশ্যই বই কিনবে। এবার তাহলে কী করে পড়বে, দেখো সেমিস্টার 2-এর ভিডিও আমার অলরেডি পাবলিশড হয়েই আছে। যেহেতু সিলেবাস একই আছে, তো মানে যতদিন তোমাদের এক্সাম হবে এই ভিডিওগুলো তোমাদের কাজে আসবে। তো তোমরা কী করবে, আমার চ্যানেলে যাবে, প্লে লিস্টে ক্লিক করবে। দেখো এখানে দেওয়াই আছে সেমিস্টার 2-এর জন্য এথিক্সের চ্যাপ্টার আছে, আবার সেমিস্টার 2-এর জন্য কী আছে, ডেটা স্ট্রাকচারের প্লে লিস্ট দেওয়া আছে। আর কি আছে, নেটওয়ার্কের জন্য দুটো প্লে লিস্ট করা আছে, একটা আছে শুধু নেটওয়ার্ক, একটা আছে HTML দিয়ে। তুমি তোমার যদি সিলেবাসটা খেয়াল করে দেখো, দেখো নেটওয়ার্কের মধ্যে ফার্স্ট পার্টটা আছে তো নেটওয়ার্কিং দিয়ে আছে এটুকুর মধ্যে, ঠিক আছে। আর তারপরে পার্টটা আছে HTML দিয়ে। তো তোমাদের ক্ষেত্রে HTML পার্টটা খুব কমই আছে, তোমাদের পুরো নেটওয়ার্কটা নিয়ে আছে। হ্যাঁ, HTML খুব হালকা পার্ট আছে। তো তোমরা কিন্তু সায়েন্সের জন্য এই আমার প্লেলিস্ট থেকে নেটওয়ার্ক পার্টটা তোমরা দেখলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে প্লেলিস্টগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে ব্যাপারটা কী হলো, এই হলো তোমাদের কম্পিউটার সায়েন্সে ক্লাস 11-এর বুক, ছায়া প্রকাশনী। আর এই হলো আমার চ্যানেলের ভিডিওগুলো। তো তোমরা দুটোকে মার্চ করে পড়তে পারো, তাতে তোমাদেরই উপকার হবে, সাথে বইও থাকছে, পাশে ভিডিওগুলো আছে, অনেকটাই হেল্প হবে। আর ক্লাস 11-এর প্রশ্ন তো স্কুল থেকেই করবে,
তাই অত ঘাবড়ানোর ব্যাপার নেই, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিসটা করো, কারণ 2 যত ভালোভাবে তোমরা লিখবে তোমাদের সেমিস্টার 4 তত ভালো হবে, কারণ তোমাদের লেখার অভ্যাসটা করতে হবে। সেমিস্টার 1-এ কী হয়েছিল, এমসিকিউ কোশ্চেন পেয়েছিলে, এমসিকিউতে কী হতো অপশান দেখে উত্তর করতে পারতে, কিন্তু সেমিস্টার 2-এ কিন্তু তা হবে না, তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। বুঝা গেল? তো এই ছিল আমাদের সেমিস্টার 1-এর বুক সিলেবাস। তো সেমিস্টার 1 থেকে তোমাদের কম্পিউটার সায়েন্সে কী থাকবে, এই প্রথম যে ইউনিটটা আছে ডেটা স্ট্রাকচার, এখান থেকে তোমার 2 মার্কসের থাকবে একটা প্রশ্ন, 3-এর প্রশ্ন একটা, 5-এর 2টো প্রশ্ন, এই হলো মোট 15 মার্কস। খুব সুন্দর মার্কস প্যাটার্ন দেওয়া আছে। আর নেটওয়ার্ক থেকে কী থাকবে, 2 মার্কসের একটা, 3 মার্কসের একটা, 10 আর 5 মার্কস 2টো প্রশ্ন, এই হলো 10। তাহলে সরি, এখানে আবার একটা প্রশ্ন হয়, 5 মার্কসের 5, এই হলো মোট 10 নাম্বার। ঠিক আছে? আর এথিক্স থেকে থাকবে 2-এর একটা, 3-এর একটা, 5-এর একটা, এই হলো 10 মার্কসের অ্যান্সার, মোট হলো 35। বুঝতে পেরেছো? এবার দেখি চ্যাপ্টারটা। এই বইতে তোমাদের এখানে ইউনিট 1, 2, 3 করেছে। ইউনিট 1-এ চ্যাপ্টার একটাই রেখেছে, ইউনিট 2-এর মধ্যে একটা চ্যাপ্টার রেখেছে, আর 3-এর মধ্যে একটা চ্যাপ্টার রেখেছে। তো চ্যাপ্টারগুলো কিন্তু বেশ বড় বড় চ্যাপ্টার আছে। 1 থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত ইউনিট 1, 83 থেকে 140 পর্যন্ত ইউনিট 2, 141 থেকে 169 পর্যন্ত ইউনিট 3, এরকম করেছে। আর সবশেষে দুটো হচ্ছে সেট কোশ্চেন দিয়েছে। তাহলে মোটামুটি ঠিক আছে, প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু বইটা ভালোই হবে। এবার দেখি প্রথম চ্যাপ্টার শুরু করেছে ডেটা স্ট্রাকচার। যা দেখলাম এদের ক্ষেত্রে সেমিস্টার 2-এ যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই করেছে তার সঙ্গে প্রথম কয়েকটা পেজে হুবহু মিল আছে, কারণ সিলেবাসটা একই আছে, তো একটু একটু মিল তো থাকবেই। কিছু ক্ষেত্রে আলাদা আছে, সে তোমরা পড়লে পরেই বুঝতে পারবে। যাই হোক, বইটা খুব ভালো আছে, সুন্দর সব ডেফিনেশনগুলো দিয়েছে, ভালো মতো চার্টগুলো দিয়েছে। এবার চলে আসছি বইয়ের শেষ দিকে। শেষ দিকে কিছু জিস দেওয়া আছে, দেখো জিসটার মধ্যে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে কী কোন কোন পার্টগুলো মেন পার্ট এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এবার চলে আসছে অনুশীলনীর মধ্যে। দেখো এই 2-এর প্রশ্ন কিছু দেওয়া, 2-এর প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে, 1 থেকে 56টা প্রশ্ন দেওয়া আছে, আরও বেশি আছে, সরি 1 থেকে 93টা প্রশ্ন 2 মার্কসে দেওয়া আছে, 3 মার্কসেরও কোশ্চেন দেওয়া আছে, 3 মার্কসের কোশ্চেন দেওয়া আছে তোমাদের গিয়ে 74 3-এর কোশ্চেন, আর 5-এর কোশ্চেন দেওয়া আছে 1 থেকে শুরু করে 41। এই হলো তোমাদের হচ্ছে কোশ্চেনের ধরন। এবার চলে আসছি বইয়ের আচ্ছা, তারপর শুরু হচ্ছে নেটওয়ার্কিং চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা প্রত্যেকে বই নাও, বই নিলে আরও বেশি জানতে পারবেন। পিডিএফে সমস্ত পেজগুলো ছবি তোলা হয়নি, তোমরা বইটা নিয়ে নিও। আর দেখবে দোকানে গিয়ে কোন বই ভালো লাগছে। অবশ্যই আমি বললে বই নিতে হবে এই কোনো মানে নেই, তো নিজেরা হচ্ছে মানে যাচাই করে দেখবে কোন বইটা ভালো মনে হচ্ছে। আর এখানে সেট 1 কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে। দেখো মডেল কোশ্চেনের মধ্যে 2 মার্কসের কোশ্চেন 3টে দেওয়া আছে, তারপর 3-এর কোশ্চেন 3টে দেওয়া আছে, তারপর তোমাদের আছে হচ্ছে 5-এর কোশ্চেন 4টে আছে। ঠিক আছে? এই হলো তোমাদের মোট 35-এর সেট। আবার সেট 2 বলে একটা সেট দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য, এটাও একবার দেখে নেবে। এই হলো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এর কম্পিউটার সায়েন্সের বই। এবার চলে আসছি ক্লাস 12-এর। ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু একই বই, ছায়াপ্রকাশনী কম্পিউটার সায়েন্সের বই। তোমরা অবশ্যই সেমিস্টার 4 মানে খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের মানে ইম্পর্টেন্ট ক্লাস, কারণ তোমাদের কিন্তু এটা উচ্চ মাধ্যমিকের সেকেন্ড পার্ট। তো এক্ষেত্রেও এটা কুমাররঞ্জন স্যার পালের স্যারের বই, ছায়াপ্রকাশনী পাবলিশ করেছে। তো এই বইটার দাম রেখেছে, কত দাম রেখেছে, 220 টাকা দাম রেখেছে। ঠিক আছে? অন্যান্য বইয়ের থেকে দাম অনেকটাই কম দাম রেখেছে। আর এবার তো আসি সিলেবাসের ক্ষেত্রে। এখান থেকে তোমাদের কিন্তু সিলেবাস দেখো কী আছে। ইউনিট 1-এ আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর ইউনিট 2-এ আছে তোমাদের কি ফাউন্ডেশন অফ এআই। তো সেমিস্টার 4-এ গিয়ে তোমাদের সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা অধ্যায়ে ডিফারেন্স আছে, কারণ তোমাদের আছে ডিবিএমএস থেকে 20 মার্কস, আর তোমাদের এআই থেকে আছে 15 মার্কস। যেখানে আবার সেমিস্টার 4 কম্পিউটার অ্যাপ্লিকেশন কী করেছে দেখো, আমি যদি সেমিস্টার 4 বের করি, প্রথমে কম্পিউটার সায়েন্সটাই বের করি, এই আমাদের সিলেবাসের বুক বোর্ডে দেখো সেমিস্টার 4 থেকে আছে কম্পিউটার সায়েন্সের ডিবিএমএস থেকে 20 মার্কস, আর তোমাদের আছে হচ্ছে এআই থেকে আছে 15 মার্কস। দুটো আছে তোমাদের ইউনিট। আর অ্যাপ্লিকেশনে কী আছে, 3টে করছে ইউনিট। প্রথম ইউনিটটা মানে কী আছে আমি বের করে নিই। সেমিস্টার 4 প্রথমটা আমাদের আছে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম, 10 মার্কসে। ঠিক আছে? এখানে এটা এক্সট্রা দেওয়া আছে বেসিক্স অফ ওএস, কিন্তু এটাকেই আমি যদি ওল্ড সিলেবাস ধরি, আমি প্রথমেই বলছি তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আমি আর ওল্ড নিয়ে বলছি না। তোমাদের বেসিক্স অফ ওএস আছে 10 মার্কসে,
আর ডিবিএমএস থেকে 15 মার্কসের, যেখানে তোমাদের সায়েন্সে আছে কিন্তু 20 মার্কসের। আর ফাউন্ডেশন অফ এআই থেকে আছে 10 মার্কস, যেখানে তোমাদের সায়েন্সে আছে 15 মার্কস। এই হলো ব্যাপার। তো তোমাদের এই ক্ষেত্রে মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা চ্যাপ্টার বেশি আছে, তাই তোমাদের কিন্তু ওটা পড়ার দরকার নেই, তোমরা শুধুমাত্র ডিবিএমএস আর ফাউন্ডেশন অফ এআই পড়বে। তো সেমিস্টার 4 এই ভিডিও আমার এখনো বানানো নেই, অবশ্যই ভিডিও আসবে, তোমরা চ্যানেলকে ফলো করবে। আপাতত তোমরা বই নিয়ে পড়াশোনা শুরু করে দাও। সায়েন্সের স্টুডেন্ট তো এমনিতে সময় খুব কম পাও, কিন্তু এটাকে একটু ভ্যালু দিতে পারো। তোমরা যারা ভেবেছো যে ফিউচারে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে বা বিসিএ পড়বে, যাই পড়ো, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেস তৈরি হয়ে যাবে। যেমন এই ডিবিএমএস, তোমাদের ডিবিএমএস থেকে তোমার সিলেবাস দেখে নেবে, সিলেবাস বলে দিলাম। এবার দেখি মার্কস কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো মোট তোমাদের 2 মার্কসের প্রশ্ন দুটো করে দুটো করে প্রশ্ন আসবে, 4 মার্কস আসবে। আবার একইভাবে তোমাদের 3 মার্কসের প্রশ্ন একটা করে আসবে, দুটো আসবে, 6 মার্কস আসবে। আর 5-এর প্রশ্ন তোমার এখানে 3টে আসবে, এখানে আসবে দুটো প্রশ্ন, মোট 20 মার্কস 5-এর প্রশ্ন আসবে। 5 মানে কখনোই 5 নয়, 5 মানে 2+2+1 2+3 এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তো মোদ্দা কথা ডিবিএমএস থেকে 20 মার্কস হচ্ছে, আর এআই থেকে হচ্ছে 15 মার্কস। এই তোমাদের বই ছায়া প্রকাশনীর বই, এখানে খুব সুন্দর বইটা বানিয়েছে, বেশ ভালো। ছায়া প্রকাশনীর বই মানে হচ্ছে সহায়িকা টাইপেরই বই, তোমরা বইটা দেখবে। কারণ সায়েন্সে কিন্তু অবশ্যই তোমার পড়াশোনা শুরু করে দাও, পুজোর বন্ধ আছে, বইগুলো নাও, পড়াশোনা শুরু করো। আর তোমাদের ডিবিএমএস আর এসকিউএল আছে। তো যেহেতু আমার এখনও নতুন ভিডিওগুলো বানানো হয়নি, তোমরা চাইলে পুরাতন যে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, মানে পুরাতন সিলেবাসে, দেখো এখানে একটা এসকিউএল এর প্লেলিস্ট দেওয়া আছে আর ডিবিএমএস এর প্লেলিস্ট দেওয়া আছে। ডিবিএমএস এসকিউএল, এটা ডিবিএমএস এর প্লেলিস্ট, দেখো এসকিউএল দেখতে পাচ্ছ এখানে, ক্লাস 12 এসকিউএল ডাব্লিউবি সিএইচএসসি, আর ডিবিএমএস এর প্লেলিস্ট দেওয়া আছে ক্লাস 12 ডিবিএমএস ডাব্লিউবি সিএইচএসসি। তোমরা এই দুটো প্লেলিস্ট আপাতত পুজোর বন্ধে দেখে নিতে পারো। তো তোমাদের কিন্তু অনেকটাই প্রিপারেশান মানে অর্ধেকের মতো হয়ে থাকবে। নতুন অনেক ভিডিও তোমাদের আসবে, চিন্তার কোনো কারণ নেই, ভিডিও অবশ্যই আসবে। যেহেতু আমি ক্লাস সেমিস্টার 1, 2, 3 শুরু করেছি, শেষ করেছি, তাই সেমিস্টার 4ও শুরু করব, শেষ করব, শুধু তোমাদের সহযোগিতার প্রয়োজন। আর আর আমার ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি, কোনো পেড ক্লাস নয়, কোনো অনলাইন ক্লাসের দরকার নেই, ক্লাস কেনারও দরকার নেই, সমস্ত তোমরা কিছু ফ্রিতে পাচ্ছ। তো অবশ্যই তো চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আচ্ছা, এবার চলে আসি বইয়ের শুরুতে। এই হলো ডিবিএমএসে তোমাদের শুরু, দেখো ডিবিএমএস থেকে তোমাদের সুন্দর বেশ করেছে। আমি যদি দেখি এই বইয়ের সাথে যদি আমি ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখি, ডিবিএমএসটা কিছু মিল পাই কিনা একবার দেখে নিই আমি। হ্যাঁ, ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের বই, এটা অ্যাপ্লিকেশনের বই দেখে নিই, ডিবিএমএস পার্টটা একবার খুলে দেখে নিই, তাহলে বলতে পারবো যে হ্যাঁ দুটো বইয়ের মধ্যে মিল আছে। ডিবিএমএসের পিসটা এখানে আছে 45 পেজ থেকে, একবার দেখে নিই আমি। হ্যাঁ, ভিডিওটাকে লেন্দি হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকটা মিল আছে, শুরুর দিকে মিল আছে, কারণ সিলেবাসটা অনেকটাই একই আছে ডিবিএমএস আর এসকিউএল। তো এই তোমার ডিবিএমএসের বই, এক্ষেত্রে বইয়ের শেষে কিছু জিস্ট দেওয়া আছে, এক নজরে যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। এখানে 19 প্রশ্ন দেওয়া আছে, দুইয়ের প্রশ্ন দেওয়া আছে অনেকগুলো, দুইয়ের প্রশ্ন তোমাদের 35 কোশ্চেন দেওয়া আছে, মানে 35টা কোশ্চেন দেওয়া আছে। 3-এর প্রশ্ন আছে 19টা মতো প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন আছে 10টা 11টা, এদিকে তোমার আছে 13খানা প্রশ্ন আছে। তো তোমাদের কিন্তু বেশ ভালোই আছে, অনুশীলনী ভালো দিয়েছে। তারপর চলে আসছে গিয়ে চ্যাপ্টার 2 এসকিউএল খুব সুন্দর চ্যাপ্টার, নাম্বার খুব ভালো নাম্বার ওঠে এখান থেকে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের এসকিউএল চ্যাপ্টার। আর শেষে দুটো সেট দিয়েছে, সেট 1 আর এদিকে সেট 2 দিয়েছে, তোমরা এগুলো দেখে নাও তোমাদের কীরকম টাইপের প্রশ্ন ধরনগুলো আসবে। দেখো এই তোমার সেট 3-এর প্রশ্ন দুটো আছে, তারপর আচ্ছা 2-এর প্রশ্ন 3টে আছে, 3-এর প্রশ্ন 3টে আছে, 6 মার্কস 9 মার্কস, আর 5-এর প্রশ্ন 4টে আছে 20 মার্কস। এই হলো তোমাদের মোট 35-এর প্রশ্ন অ্যান্সার। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ক্লাসগুলো ফলো করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যা বললাম অবশ্যই শুনেছো ভালো মতো, পড়াশোনা প্রত্যেকে শুরু করো। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে।